দেখছেন বেঙ্গল নাও, সব খবর সবার আগে। আগামী 21শে জুলাই ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে গত 3রা জুলাই তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সোনারপুর জয়হিন্দ অডিটোরিয়ামে একটি বিশাল প্রস্তুতি মহাসভার আয়োজন করা হয়। সভার আয়োজক ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক রায়, সঞ্চালক ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৃজিত ঘোষ, উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী, উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার, উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পরিষদ নজরুল আলী মণ্ডল, উপস্থিত ছিলেন তপশিলি জাতীয় ও উপজাতি সংগঠনের সভাপতি বাপন নস্কর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহিলা নেত্রী মনমোহিনী বিশ্বাস ও অন্যান্য নেতা নেত্রীরা। প্রস্তুতি মহাসভা থেকে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার বাংলার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিলেন শুনে নেব আমরা। নমস্কার, আমি বাংলার মানুষকে দল মত নির্বিশেষে 1993 সালে সিপিএম এর বর্বরচিত হত্যা লীলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আন্দোলনকে যেভাবে হত্যা লীলা করে ধ্বংস করবার এবং শেষ করবার চেষ্টা করেছিল, 13 জন শহীদ হয়েছিল, আহত হয়েছিল 100-এর বেশি। সেই আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত তাদের শহীদদের স্মরণ এবং শ্রদ্ধাঞ্জলি বলে যে প্রোগ্রামটা মমতা বন্দ্যোপাধ্যায় করে আসছেন, আমি বাংলার মানুষকে দল মত রং বর্ণ নির্বিশেষে ধর্মতলায় 21শে জুলাই আহ্বান করব সবাইকে। 21শে জুলাই ধর্মতলায় চলো প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে যে এখানে সভা হচ্ছে, সভা সভাপতি কৌশিক, আমার ছোট ভাই জেলা যুব সভাপতি, এখানে উপস্থিত আমাদের সকলের অভিভাবক জেলার সভাপতি সুভাষিস দা, তোমরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহিলা নেত্রী মনমোহিনী বিশ্বাস ওই দিন সভা থেকে বাংলার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিলেন শুনে নেব আমরা। বাংলার মানুষ 21শে জুলাইয়ে বার্তা দিতে হয় না, আমাদের থেকে তারা বেশি আবেগপ্রবণ। তারা জানে, আমি একটু আগেও বলেছি, 21 মানে আবেগ, 21 মানে শক্তি, 21 মানে সাহস, 21 মানে তৃণমূল কংগ্রেসের জন্ম। ওই 21এই তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন ছিল, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে শহীদের রক্ত কখনো হবে না ব্যর্থ। এই শহীদদেরকে নিয়েই আমি নতুন করে জল করব এবং 34 বছরের যে অপদার্থ সিপিএম সরকার, তাদেরকে সরিয়ে নতুন সরকার গঠন করে মানুষের চাওয়া পাওয়াকে আমি পরিপূর্ণ রূপ দিয়ে তাদের দোরগোড়ায় পৌঁছে দেবো। আজকের মানুষের সেই চাওয়া পাওয়াকে পরিপূর্ণ রূপ দিয়ে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মানুষের সেই আবেগ প্রমাণ করবে যে এই 21শে জুলাইয়ের সভা ঐতিহাসিক সভা, যা অন্যান্য বছরের রেকর্ডকে ভেঙে দেবে। এটাই আমাদের মানুষের কাছে বার্তা, মানুষ জানে এই বার্তা। আমার আরেকজন সহকর্মী বিধানসভার বিভাস সর্দার উপস্থিত আছেন, এই সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান এবং সিআইসি নজরুল আলী মণ্ডল থেকে শুরু করে জেলার মহিলা নেত্রী আছে মনমোহিনী দিদি, আমাদের বাপন দা আছেন। তার বক্তব্যের মধ্য দিয়ে শুনে নিয়েছেন যে আজকের সভাটা কেন। বাঙালি মনে থাকা যে তারিখ, সেটা হচ্ছে 21 তারিখ। একটা হচ্ছিল পশ্চিম বাংলায় নো আইডেন্টি কার্ড নো ভোট, তার আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন্দ্র করে 21শে জুলাই, এবং পূর্ব বাংলায় হয়তো এখন তারা হয়তো অনেকে মানে না, কিন্তু 21 তারিখটা পূর্ববঙ্গের ভাষা আন্দোলন হিসেবে খ্যাত ছিল। তো 21 তারিখটা বাঙালি মনে গেঁথে থাকা এমন একটা তারিখ। আর আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে এই মহাসভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় উপস্থিত আছেন সঞ্চালক তথা জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাতৃপ্রতিম সৃজিত ঘোষ। মূলত যার উদ্যোগে আজকে এই সভা, তিনি জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম কৌশিক রায়। এখানে আছেন বিধায়ক বিভাস সর্দার, এখানে আছেন বিধায়ক লাভলি মৈত্র, এখানে আছেন আমার দীর্ঘদিনের সতীর্থ সহযোদ্ধা তথা রাজপুর সোনারপুর পৌরসভার অন্যতম পুরপ্রধান পরিষদ নজরুল আলী মণ্ডল, এখানে আছেন বাদশাহ, এখানে আছেন ছোটবেলায় যুব কংগ্রেসকে প্রত্যেকে মার খেয়েছিল, মাথা বাড়িয়েছিল সৌমেন রায়চৌধুরী, দুপুর 12টার সময় মিছিল করেছিলাম, তাই তো। এখানে আছেন তপশিলি জাতীয় উপজাতির সংগঠনের
সভাপতি লড়াকু, কি বলবো আর নাম কি, বাপন তস্কর, এখানে আছেন অন্যান্য সবাই সতীর্থ সহযোদ্ধা এবং বিভিন্ন পৌরপিতাগণ, এবং সামনে আমাদের সব থেকে দলের যারা সম্পদ তারা। 1993 সালে 21শে জুলাই বলে একটু নস্টালজিক হয়ে পড়ে, কারণ সেই আন্দোলনটা ছিল কিন্তু যুব কংগ্রেসের, তখন আমরা জাতীয় কংগ্রেস করতাম। আর সেই যুব কংগ্রেসের সভাপতি আর কেউ ছিলেন না, তিনি ছিলেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। এখানে মনমোহিনী নামটা ভুলে গেছি, খুব লজ্জিত আমি। মনমোহিনী বলছিল যুব কংগ্রেসে মহিলা নিতে হবে, যুব কংগ্রেসের সভাপতি তো মহিলা ছিলেন মমতা ব্যানার্জি। আর বলি 1990 সালের 16ই আগস্ট হাজরা মোড়ে সার্বিক ব্যর্থতার প্রতিবাদে সেদিন বন্ধের মিছিল হচ্ছিল। সেদিন বাদশাহ আলম তার নেতৃত্বে সিপিএমের গুন্ডারা মমতা ব্যানার্জিকে মেরে ফেলবার চেষ্টা করেছিল, প্রায় জীবনহানি থেকে বেঁচে উঠেছে। কিন্তু সেই নুলের মাকে কিন্তু বামফ্রন্ট দেখেনি। আজও মমতা ব্যানার্জি শহীদের পরিবারে তাদের তুলে তার সংসারকে দেখে। তাই মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা করতে যাবেন না। আমি বলছি, শত্রু বলছে আমরা কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করতে গেলে বাংলায় আন্দোলন করে আমাদের উপর লাঠিচার্জ হয়। আর সেদিন ওরা যে মহাগণাবোধ করতে গেছিল, সেদিন কেন বলেছিল নো আইডেন্টি কার্ড নো ভোট, ওটা তো সেন্ট্রালের ব্যাপার, জানে না, ইতিহাস যায় না। তাই আমার যুব কংগ্রেসের ভাইদের বলি, কারণ আমি যুব কংগ্রেস থেকে উঠেছি, মমতা ব্যানার্জিও যুব কংগ্রেস থেকে নাম করে উঠেছেন যুব কংগ্রেস। আমার কাছে হবে 21শে জুলাই আমার কাছে স্পর্শকাতর দিন, আবেগের দিন। আমি বলি কি আপনাদের জানেন যে ওরা দিনের পর দিন মানুষকে মিথ্যে কথা বলে। সেই সময় টিএন স্টেশন নির্বাচন কমিশনার ছিলেন, একটু স্ট্রং ম্যান ছিলেন। তা আমরা দিনের পর দিন দেখছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে। বললাম 1992 সালের 25শে নভেম্বর ব্রিগেড ভরে গেছিল, জনসমুদ্র যাকে বলে জনপ্লাবন হয়েছিল। 1993 সালে 21শে জুলাই 5 লাখ মানুষের সমাবেশ। মমতা ব্যানার্জি যেখানে যান সেখানে লাখো লাখো মানুষ যায়, কিন্তু আমরা দেখছিলাম নির্বাচনে আসতাম আমরা হেরে যেতাম দিনের পর দিন। কারণ কি জানেন, ওরা রিগিং করে, সন্ত্রাস করে, ভোটে কারচুপি করে, ভুয়ো ভোটার দিয়ে নির্বাচনের প্রহসনে পরিণত করেছিল। মমতা ব্যানার্জি তার দূরদৃষ্টির মাধ্যমে বুঝেছিলেন যদি সচিত্র পরিচয় পত্রের মাধ্যমে মানুষ যদি তার প্রকৃত ভোটাধিকার ব্যালট বাক্সে প্রতিফলিত করতে পারে, তাহলে একদিনের জন্য এই অত্যাচারী স্বৈরাচারী জগদ্দল বামফ্রন্ট ক্ষমতায় থাকবে না। সেদিন তাই আমরা আন্দোলন করতে গেছিলাম, কারণ রাইটার্স একটা ওদের শাখা ছিল। সম্ভবত যদি ভুল না করি অ্যাডিশনাল ইলেকশন কমিশনার অরোরা ছিল। তাহলে ও বলছে আমরা কেন ওখানে গেছিলাম, শতরূপ যা বলছে তাই আমাদের অনেকে মেনে নিচ্ছে। ইতিহাসটা জানতে হবে। 21শে জুলাই শুধু নো আইডেন্টি কার্ড নো ভোটের জন্য যায়নি। বলেছিলাম প্রাথমিক স্তর থেকে ইংরেজি চালু করতে হবে, কারণ প্রাথমিক স্তর থেকে ইংরেজি তুলে দিয়ে আমরা দেখেছিলাম ব্যাগের ছাতার মতো সব ইংলিশ মিডিয়াম স্কুলগুলো গজিয়ে উঠেছে। সেই স্কুলে কারা পড়তো? সিপিএম এর কমরেডদের ছেলেমেয়েরা, নেতা নেত্রীদের ছেলেমেয়েরা, মন্ত্রীদের ছেলেমেয়েরা। ওদের ছেলেরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বিরোধী হবে। আমাদের আপনাদের মতো ঘরের ছেলেমেয়েরা সাধারণ করে পড়াশোনা করে ইংরেজি শিক্ষা দিয়ে বঞ্চিত হয়ে রাস্তায় ঘুরে বেড়াবে, আর তাদের নিয়ে আন্দোলন করবেন এই ক্ষুধার্ত মানুষগুলোকে নিয়ে। আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলাম। আমরা বলেছিলাম যে নতুন নতুন শিল্প করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কেন? তখন আপনারা জানেন একটা লেবার এক্সচেঞ্জ ছিল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। 1 কোটি বেকার ছিল। মমতা ব্যানার্জি তার দূরদৃষ্টির মাধ্যমে বুঝেছিলেন যে এই 1 কোটি বেকারকে সরকারি কর্মস্থানের মধ্যে দিয়ে কখনো কর্মসংস্থান দেওয়া যাবে না। তাই বলেছেন নতুন নতুন শিল্প করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আজকে বড় বড় কথা বলছেন। মমতা ব্যানার্জি বলেছিলেন হাসপাতালগুলোতে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আজকে বাঙ্গুর হাসপাতালে যান, পিজি হাসপাতালে যান, মেডিকেল কলেজে যান, আরজি কলেজে যান, নীলরতনে যান। দক্ষিণ 24 परगनार सोनारपुर থেকে অনুপম দাস, বেঙ্গল নাও। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें।